প্রায় দীর্ঘ ৪৫ মিনিটের মতো ট্রেকিং করেছি। ওরা আমাকে টেক্সট দিয়েছে যে ওয়েলকাম টু ফ্রান্স। সো আমি এই মুহূর্তে এই ক্লিপগুলো বেয়ে বেয়ে একদম নিচে ওখানে যাব। আই থিঙ্ক এই টানেলের ভিতর দিয়ে যেতে হবে। এটা দেখে খুবই ভয় করতেছি, কারণ এই জিনিসগুলো মনে হইতেছে ভেঙে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। তো আজকে আমি যাচ্ছি ডোভার হোয়াইট ক্লিফে। আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে। তো এখান থেকে আমার নেক্সট ট্রেন হচ্ছে 11:10 সো আই হ্যাভ টু গেট অফ ইন ডোভার প্রায়োরি স্টেশন and then I have to go for a walk like it's 45 minutes. তো আজকের ভিডিওতে মূলত আমি এক্সপ্লেন করব কিভাবে খুবই কম প্রাইসে আপনারা ডোভার যেতে পারবেন লন্ডন থেকে, এবং A to Z থাকছে আজকের এই ভিডিওতে। সো দেখতে থাকুন। মাই ট্রেন ইজ অন প্ল্যাটফর্ম নাম্বার 1। আমি ট্রেন অলরেডি উঠে পড়ছি। এখন থেকে 2 ঘন্টা পরে, অর্থাৎ 1:10 সময় আমি ওখানে পৌঁছাবো। আমি গতকাল রাতে ট্রেন লাইন অ্যাপসের মাধ্যমে টিকিটটি বুকিং দিয়েছিলাম। ওইটার প্রাইস পড়ছিল 22 পাউন্ডস, যদিও এটার প্রাইস আর একটু বেশি। আর আমি যেহেতু ট্রেন লাইন অ্যাপসে আমার রেল কার্ড ছিল, সেহেতু আমি 30% ডিসকাউন্ট পেয়ে দিলাম। সো গাইজ, আমি ডোভার প্রায়োরি স্টেশনে চলে আসছি। সো এখন যেহেতু 1:30 হয়ে গেছে, তো আমি ভাবতেছি এখান থেকে লাঞ্চ করে একবার তারপর চলে যাব। আর এখানে হালাল ফুডের জন্য আমি ম্যাপে সার্চ করে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে একটা জার্মান ডোনার কাবাব আছে, বা I have to walk 50 minutes for that. সো দেখি ওখানে গিয়ে। এখানে আসার পরে আপনাদের খাবার নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ এখানে বেশ কয়েকটা হালাল শপ আছে, বিশেষ করে জার্মান ডোনার কাবাব, তারপরে একটা পিৎজা শপ আছে, তারপরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো আপনারা আশেপাশে ঘুরে যেখানে আপনাদের ভালো লাগবে সেখানে আপনারা চলে যাবেন। সো আর কথা না বাড়িয়ে আমি আমার আজকের মূল হাইকটি শুরু করবো এখান থেকেই। তো এখান থেকে 45 মিনিট সময় লাগবে। ইটস এ ওয়াকিং ডিস্টেন্স। তো ভিউয়ার্স, আমার পিছনে এটা হচ্ছে মূলত ডোভার পুল। এখান দিয়েই ইউকে থেকে বিভিন্ন ধরনের যানবাহন ফ্রান্সে চলাচল করে, এবং ফ্রান্স থেকে আবার এই দিক দিয়ে আবার ইউকেতে প্রবেশ করে। তো এখানে শুধু এই লরি আর কারগুলো না, এখান দিয়ে মূলত ট্রেনও ফ্রান্সে যায়। আপনারা যারা ট্রেনে করে ফ্রান্সে যান, তারা মূলত এদিক দিয়েই আপনারা ফ্রান্সে যাতায়াত করেন। সো ভিউয়ার্স, আমি এয়ারপোর্ট থেকে চলে আসছি। তো আমার পিছনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে প্রচন্ড বাতাস, যার থেকে আমার সাউন্ডসটা একটু আসতেছে ভিডিওর মধ্যে। আমি প্রায় দীর্ঘ 45 মিনিটের মতো ট্রেকিং করেছি। তো এখানে আসার পরে আমার কাছে মনে হইতেছে না এই 45 মিনিট আমার জন্য খুবই কষ্টকর ছিল, কারণ এরকম একটা ভিউ দেখার পরে যে কোনো মানুষের কষ্টটা আর কষ্ট মনে হবে না। ওই জায়গাটা ফ্রান্সের খুবই পার্শ্ববর্তী, যার জন্য এখান থেকে ফ্রান্সের নেটওয়ার্ক আমাদের ফোনের মধ্যে কানেক্টেড হয়ে যায়। তো আমার সিম যেহেতু ই থেকে ওরা আমাকে টেক্সট দিয়েছে যে ওয়েলকাম টু ফ্রান্স। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একদম এই ক্লিপগুলো এজ সাইডে চলে আসছি। আসলে এখানে থাকা খুবই রিস্কি, কারণ আপনারা জানেন এই ক্লিপগুলা প্রতি বছর ওগুলো ভাঙতে থাকে, মানে ওগুলো ভেঙে সমুদ্রে তলিয়ে যায়। যার ফলে আপনি যদি আগামী বছর সেম জায়গায় আসেন, তাহলে আপনি হয়তো এই ক্লিপগুলো অন্যভাবে দেখতে পারবেন, ওইটা সেম আবার পাবেন না, কারণ প্রতিনিয়ত এগুলো ভাঙতে থাকে। এগুলো যেহেতু চুনা পাথরের, এই জন্য এগুলা খুব একটা মজবুত না। আমি এই মুহূর্তে এখানে যে দাঁড়িয়ে আছি, এটা পর্যন্ত খুবই রিস্কি, যে কোনো সময় এই জায়গাটা ভেঙে পড়তে পারে। সুতরাং আই থিঙ্ক আই শুড লিভ দিস প্লেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাট এখান থেকে এই জায়গাটা অসাধারণ লাগতেছে, যার জন্য মূলত আমার এখানে আসা।
আপনারা এই ভিউগুলো দেখেন। তো আমি চাচ্ছি আমি একটু নিচে যেতে। আমি এই পথটা খুঁজে বের করতেছি। সামহাও যদি আমি কোনোভাবে নিচে যেতে পারি তাহলে আপনাদেরকে খুব কাছ থেকে এই ক্লিফগুলো আমি দেখাবো। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। এই ক্লিফগুলো মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে এগুলোর উচ্চতা হচ্ছে 150 মিটারের মতো। এই ক্লিফগুলো ইংল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই বিখ্যাত। প্রাচীনকাল থেকেই এই ক্লিফগুলো ইউরোপের প্রতিরক্ষা হিসেবে বিবেচিত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এগুলোকে ইউরোপের প্রবেশদ্বার বলা হতো, কারণ এগুলো ইউরোপের দিক থেকে প্রথম দৃশ্যমান স্থলভাগ। সুতরাং এই ক্লিফগুলো ইংল্যান্ডের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। সো আমি এই মুহূর্তে এই ক্লিফগুলো বেয়ে বেয়ে একদম নিচে ওখানে যাব। তো এখান থেকে গিয়ে আপনাদের পুরো উপরের ভিউটা দেখাবো। তো এটা খুবই ডেঞ্জারাস একটা রুট, আপনারা দেখতে পারতেছেন। আমি নিচের দিকে যাচ্ছি, অলমোস্ট চলে আসছি। তো এখানে আসার পরে একটা টানেল দেখতে পেলাম। আই থিঙ্ক এই টানেলের ভিতর দিয়ে যেতে হবে। টানেলটি অনেক ডার্ক, কিছু দেখা যাচ্ছে না। এটা দেখে খুবই ভয় করতেছে, কারণ এই জিনিসগুলো মনে হইতেছে ভেঙে যাচ্ছে। তো আসলে ভাঙবে না এগুলা, কিন্তু তারপরে সো ভিউয়ার্স, আমি একদম ক্লিপগুলার নিচে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। বিশেষ করে এখানে যে পাথর যেগুলো আছে এগুলো মূলত আমাদের সিলেটের বুলাগুন সাদা পাথরের মতো। সো আমাকে আমার ট্রেন ধরতে হবে, সেহেতু আমি এই জায়গায় আর বেশিক্ষণ থাকবো না। কিছুক্ষণের ভিতরে আমি উপরে চলে যাব। যদিও এই সিঁড়ি বেয়ে তারপর পাহাড় বেয়ে উপরে ওঠা অনেক কষ্টকর, তারপর আমাকে চলে যেতে হবে। আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।